আমি সেদিন জিগাইলাম যে ওই ইয়াত গেছিলাম উপজেলাত গেছিলাম, গিয়া জিগাইলাম ওহন কি দুম্বার গুস্ত আইয়া না কাইতো নাকি রে। তা আমি কই ওই আগের তারও বাড়াই আইয়া, আমি তো আগে দিয়ে আমরা এতিমখানাত দুম্বার গুস্ত দিতেন, অহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেক দিন হয়, এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না, কয় তারা তারা বাদ করে মেম্বার স্যার অসভ্য এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, তুই না বলে টেহাওলা, তুই না বলে বংশাবলী তোর সরম আছে তো, তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া দিস, তুই একটা বেলা অন্যতম খাইতে পারছ যেটা আমি এখন মাইকে কইতাম পারি না। তুই এতিমের গুস্ত খাস, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছ ধরে বেড়া, কিন্তু চিন্তা করে চলন লাগে আপনার মনটা যা ধরে তা কইরেন না, মুখে দিয়া যা সেটা বইলেন, যা সামনে পান তা খাইয়েন, একটু বাছাই করে খাই, ঠিক কিনা কর? আমরা আব্বা কি নাম না, হ্যাঁ হে আব্বার ফুতাইত আমরা বেড়া, ওই যে কইতাম ওই বাঘের গরু ইসি সব হিয়ালের সাল না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায়, একটা দাওয়াত খাইলে কাইপিয়া যায়, এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না, এবার লোকে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যায়, দাদা আল্লাহ আছে না তো, সুবহানাল্লাহ কেন কেন, এই মাথা আল্লাহ ছাড়া আর কারুর সামনে নত হইতে পারে না, ঠিক কিনা? এরপরে মানুষগুলা বাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়া আঙ্গুল শুয়ে গুসলের পানি বেড়ে খায় না, উজুবিল্লাহ আরো আছে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। ভাইয়ারা আবার নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি ডাকিস আসেন, সব আইয়া সাথে যখন কইছে আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার, কথা মনে আছে নি? সবাইকে আপনি কি মিশা কথা কন, আপনি যেটা কইবেন এটাই সত্য। কয় যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আবাদত করবো কার? চাইবো কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করে লায়, বাফে জিয়েরে বিয়া করে লায়, ভাইয়ে বোনেরে বিয়া করে লায়, কি তার করো? তখন আল্লাহ ওই আমরা নবীজিরে, সুবহানাল্লাহ না কেন, আমরা নবীজিরে ফাড়াইছি। যখন দাদায় মাথা তুল্লা দিছে, আব্বা দুইটা দেখতে পারে না, বাড়িটা ফাড়ি লই না, টের পাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছেন শোনা। আব্বাই করছে কিটা, এই কনা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটির রাখিয়া আব্বাই গেছে পেশাব করতে, পেশাব করতে আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা। মূর্তি কি কথা না, মূর্তি কি? আব্বাই কই কি তারা ম্যাকটিং কি আইলো না, মূর্তিটি ভিজলো গেরি, সাইয়া দেহে গন্ধ, কোথায় দেখবেন ওষা জায়গা পাইলে পেশাব করে, মূর্তিটুকু তোর খাড়ির মৃত্যু কোথায় মনে করছে সীমাটা দিয়া যাই, এখন তালকি দিয়ে কান্দার লড়াই লাইছে। আব্বাই গন্ধ খাইয়া লাইছে, খাইয়া আব্বাই শিবের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে, উত্তায় ফেসব করে নিজের বাঁচাইতে ফেরত চাপ, দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইন দিয়া, এ ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খারিজ করে বাইন গেছে। গেছে পরে দাদাই কয় বাচ্চ, কয় না ভাঙ্গা মূর্তি নিব কেন, কয় ভাঙছে কেন, আমি কেন ভাঙছে কেন, এটা আমারই জিজ্ঞেস করতেন, মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন, ভাঙছে কেন খোদারই জিজ্ঞা, কয়টি কি কথা কই তোমারে? আব্বার কি কায়দা রে, নবীনারে আল্লাহ যেই বুদ্ধি দিছে রে। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আব্বা ও আব্বা,
যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা, তারে মুখে গুত্তায় ফেসাব করে ভিজাইলায়, এই কথাটাতে ফিরাইতে পারেন না, ছো কইতে পারে না, তো তারে আপনারা খোদা মানেন কি হতেন? আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ, তার লক্ষণ বেশি সুবিধার নারী, যে আন্দাজ করছিলাম সেই ঢে বোধয়, তে বোধয় মূর্তি মানে না। আমরার আব্বাই মূর্তি মানুন না, আব্বা না, আমরার আব্বা এক, আল্লাহ মানুন না আব্বা, ঠিক কিনা? আমরা সেই বাহের ফুটাইছি ভাবতে আসিল বেটা দেখতে, আমরা রয়েছি বাঘের গরু হিয়ালের সব, ঠিক রে? ভাবতে আসিল বেটা দেখতে পারে, ই যেমন তোমার আব্বা মনে করছে নমরুদে, নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমার তো চিনছো না তোমরা? ভাই আপনাকে একবারে বসে যেতে হবে, আর দাঁড়াবেন না, রেকর্ড হোক আর না হোক, আর দাঁড়াবেন, এটা আপনার শেষ দাঁড়ানি। আমিন বলো। নমরুদে কি রুদ, কথা কইতে হইব তো সবাই, কি রুদ? নমরুদে খোদাই দাবি করে কয় আনা রাব্বুকুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে, আব্বাই তো মানে না, আব্বা না কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বাই তো মানে না। আব্বাই পুলিশ মারাইয়া আমরার আব্বারে, নমরুদে পুলিশ মারাইয়া আব্বারে গেছে ধরতো। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লাড়া দিচ্ছে, আব্বাই ভিতরে দিতে গেছে, কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। আব্বাকে পুলিশ কি হেন? পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললে বারো। আব্বাই বাড়ি একটা বেড়া বেয়াদবের দল, এটি কি দৌড় দুই না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়েন না, এটি কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছ? কই যাওয়ান লাগবো কও, দৌড় দিয়েন না। সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়েন না, কার লগে কি কথা কন লাগবো হনহিক সত্তা ফিসে দিয়ে এক সিফাইয়া, ভাই কিতা তো কথাটা কি কেন কি সাহলাম ভাই একটু কনছেন, আমারও কন কিতা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না এখন, তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া, এতবার বলা লাগে একটা কথা। কি করতে আছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন কর, এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা এখন জন্য রয়েছে হর? তো ওই যেই কথাটা কইতাম ইসলাম, সব আইন শৃঙ্খলা হ পুলিশ এক টেফিসি দেয়, স্যার হ্যান্ডকাফ লাগাইতাম, সরাতে হ্যান্ডকাফ লাগাই বলি বেড়াচ্ছিল না, কখনো জানলো বোক, এটা কি দৌড় দৌড়ে বেড়ায়? যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলো? এটার নাম ইমান না, মস্কারার জিনিস। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লিখে দেবে, ঠিক নি রে? আপনি জমিন লইয়া কার্য করে জেলো যাওন আর ইসলামের কথা কইয়া জেলো যাওন, দুইটা কে এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পালনের লেগে টেহা দিছিল, হেঁটে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডে দিয়ে মাথা দুই ভাগ করে লাইছে জেল। এইটাও জেল। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বললা জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জান্নাত, ঠিক কিনা? এখন
আমরা আব্বা কথা মনে হচ্ছে রে যখন লইয়া গেছে আব্বারে বেড়াই ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বারে যখন পুলিশে নিছে আব্বা যাইতে আছে বেড়াইতের মতো আটকাতে ফিসি দিয়া পুলিশ আড়ে নিয়ে আসে রাজা নমরুদে বইয়া দিছে আব্বাই গিয়া ঢুকছে ঢুকার পরে নমরুদে ডাকতে কাছে কাছে আসো স্যার দে চেয়ার দিছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের চেয়ারও বইছে বইছে পরে নমরুদে কয় খবর পাইলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় কইছো সবাই কয় আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিল্লা মিছা কথা কোনো সত্য কয় সুবহানাল্লাহ কইতেন না তৈলে কি আমার কথা তুমি মানো না এটা কি বারবার শুনতে ভালো লাগতেছে না কেন কাছে এটা তো শুনলে মানি না এটা আবার জিজ্ঞান করতে নেই সুবহানাল্লাহ কয় না এইটি হইল ইমানদারের লক্ষণ রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায় একটা সাহস নাই কারো বিরোধিতা করা পুরাটা দেশ একদিকে আমরা আব্বা প্রমাণ করে দিছে এইটা ইমান ডাক দেয়া কইতেছে এই ব্রাহ্মণ হাতা আমার কলজার টুকরাডি আমার ফুতাই এমন একটা দিন আইব রে ইসলামের কথা কইবি জ্বলন্ত আংরারা হাতের তালকা রাখার মতো আমি তোরা আব্বায় প্রমাণ করে দিছি পুরা দেশ যদি একদিকে যায় একা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবি এটাই ইমান ঠিক কিনা আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতে যাবেন গা 500 টাকা নোট পাইয়া বোর্ডের আগের এই কারবার করবে আমি বুঝি না একটা মানুষের মাথা কি 500 টাকা আরে গরুর মাথা কিন্তু সেদিন জিজ্ঞেসলাম কিরম রে যায় শুরু না বড় মাথা কি শুরু মাথা কিনবেন বড় মাথা আমার জিগা আমি ডরে আর দাম না হইলে পাইতে বুঝছি আর একটা গরুর মাথাও তো বাঁচাও কয়েক হাজার টাকা আর একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা এটা উঠলে রে এই উঠছেন কেন এদিকে আসো এদিকে আসো বুঝতে আসো বসো আবার ইশারা দেয় নাটক নাটক আবার ইশারা দেয় বাই বাই টাটা টাটা ভিতরে তুমি কি মনে করছো এটা অন্য হুজুর হুজুরও তো চিন্তা না হলো সিফা দিয়া বইয়া তো ওঠে তো মনে করছে ভাল লাগলে হইলো উঠার এটা না হেন ভাল লাগবো কার খারাপ লাগবে সিফা দিয়া বইয়া তো আউনের আগে বুঝ করে আউন আছি ওখানে ইয়ে বিপদও পড়ছো কিছু করার নাই বইয়া তো একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো আমিন কম এটার নাম হইলে ইমান আব্বা 500 টাকার কাছে কেন আপনি আপনার একটা বিবেক আছে যেই মানুষটা আপনি দেখবেন সব জীবনে টেহা মাইরা খাইতো না হগিন্ডি পেটির লিখে বিস্কুট এই বিস্কুট আমরা তারা খাইয়া বলি আমি সেদিন জিগাইলাম যে ওই ইয়াদ গেছিলাম উপজেলাত গেছিলাম গিয়া জিগাইলাম ওহন কি দুম্বার গুস্ত আইয়া না কাইতো নাকি রে তা আমি কই ওই আগের তারও বাড়াইয়া আইয়া আমি তো আগে দিয়ে আমরা এতিমখানাত দুম্বার গুস্ত দিতেন অহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেক দিন হয় এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না কয় তারা তারা বাদ করে মেম্বর স্যার অসভ্য এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে তুই না বিলে টেহাওলা তুই না বলে বংশাবলী তোর সরম আছে তো তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া দিস তুই একটা বেলা অন্যতম খাইতে পারছে যেটা আমি এখন মাইকে কইতাম পারি না তুই এতিমের গুস্ত খাস হগিন্ডি বেডির লেগে বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছও ধরে বেড়া ওদের চিন্তা করে চলন লাগে আপনার মনটা যা ধরে তা কইরেন না মুখে দিয়া যা সেটা বইলেন যা সামনে পান তা খাইয়েন একটু বাছাই করে খাই ঠিক কিনা কর আমরা আব্বা কি নাম না হ্যাঁ
হে আব্বার ফুতাই আমরা বেড়া ওই যে কইতাম ওই বাঘের গরু ইসি সব হিয়ালের সাল না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায়। একটা দাওয়াত খাইলে কাইপিয়া যায় এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না, এবার লোকে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যায়। বেটা আল্লাহ আছে না তো, সুবহানাল্লাহ কেন কেন? এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হইতে পারে না, ঠিক কিনা? এরপরে মানুষগুলা বাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়া আঙ্গুল শুয়ে গুসলের পানি বেড়ে খায় না, উজুবিল্লাহ আরো আছে না। সি 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 আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ভাইয়ারা, আবার নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি ডাকিস আসেন, সব আইয়া সাথে যখন কইছে আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার, কথা মনে আছে নি? সবাইকে আপনি কি মিশা কথা কন? আপনি যেটা কইবেন এটাই সত্য। যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আবাদত করবো কার? চাইবো কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করে লায়, বাফে জিয়ের বিয়া করে লায়, ভাইয়ে বোনের বিয়া করে লায়, কি তার করো? তখন আল্লাহ ওই আমরা নবীজিরে, সুবহানাল্লাহ কেন কেন? আমরা নবীজিরে পাঠাইছি। আমি তো ভাই রেকর্ড করতে দেব না, আপনি বোধ আমার চিনেন না, নতুন হয়েছেন আমার মাহফিল, নট অ্যালাউড, উঠে যাবে না, সামনে আসা যাবে না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এই নবীজি আইয়া সেরা মানুষে আল্লাহ কয়, কন আপনি কন, তা আল্লাহ কয়, নবী কয় কলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। সব এই কথা শোনার পরে মুসলমান হয়ে গেছে, কথা কথা মুসলমান হয়েছে। কিছু লোক হয়েছে, কিছু লোক হয় না, মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তান, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, মানুষ হয়ে গেছে দুই ভাগ। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ নবীজিরে পাঠাইছে। এই নবীজি আইয়া সেরা তিল 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 কইরা মক্কার 13 বছরের হায়াতে জিন্দেগিতে এই মানুষগুলারে বদলাইছে। কি মানুষ একটা হইছে! এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম আবু বকর, সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম উমর, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে তারার কথা কই, তারা কি বেশি ভালো মানুষ আছেন? ওই নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, নিজের বদলান শুরু করছে। যারা মিছা কথা কইতো তারা হনার মিছা কথা কয় না, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, তারা হনার চুরি করে না, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো তারা আর ডাকাতি করে না, যারা সুদ খাইতো তারা আর সুদ খায় না, যারা মদ খাইতো তারা আর মদ খায় না, যারা নারী নির্যাতন করত তারা আর নির্যাতন করে না। এমনিভাবে বদলাইতে 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 এখন আল্লাহ কয়, ও নবী, আপনি যেই মানুষটি দাওয়াত দিছে তারা বদলাইতে বদলাইতে কই গেছে জানেননি? তার মর্যাদা কখনো করছে আপনি জানেননি? নবীজিকে কখনো কয় এই তাদের এই মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন যদি প্যান্ডেলটার ভিতরে কোনো একজন ফেরেশতা ইয়া ডাক দেয়, বাচ্চাটাকে বসাই দাও, কোনো একটা ফেরেশতা ইয়া যদি এখনো দাঁড়াইয়া কোনাটা ফেরিয়া কয়, ও আপনার আর বইয়া রয়েছেন খেতে, আপনার আর ব্যাপারে
আল্লাহ খুব খুশি। আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? দাদা দিয়ে খবর পাইছি না, কিন্তু তারা দুনিয়া থাকতে পাইছে। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না, এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরের হাতে মায়ের খায় নাই। খুব কম মানুষ ছিল উমরের লোকে তেরা বেড়া করে আটটা যাইবা গা বেড়া হতো, যাতা দিয়ে তো চাইলেছে। এইরকম উমর সাহসী মানুষ ছিলেন। ওকাজের মেলায় উফরে উফরে কয়েকবার, ওই যে আমরা দেশে মাল টানাটানি হন, মল্লযুদ্ধ, জব্বরের বলি খেলা, এইরকম মেলা খেলা হইতো। কয়েকবার উফরে উফরে উমরে শ্রেষ্ঠ কুস্তিগির হইছে। বেড়াটা কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না রে? খালি একটা কথা বুঝনের লেগে কথাটা কমন লাগতেছে, কই এলাইতাম নি। উমর যে কি ডাক এইটা শুনে উমরে ঘোষণা হইছে, কাফেরেরা কইছে মোহাম্মদ, এই দেখছো মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হয়ে গেল, ওই নবীর কল্লা যদি আনতে পারো। তৎকালীন জমানায় উটের ভিতরে লাল উটের দাম ছিল খুব বেশি, এটা সচরাচর পাওয়া যাইত না। এক একটা উটের দাম ছিল অনেক বেশি। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা কাফেররা মিল্লা কয় যে মোহাম্মদের কল্লা আনতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওমর এই কথা শোনার পরে খুব রাগী মানুষ তো, তরবারিটা লইয়া বাড়িস রাস্তাত গেছে। পরে আরেকজনে কই যা, কয় যে তুমি কি শুনছো না যে মোহাম্মদের কল্লা আনতে পারবে লাল উট? বাড়িছি দেখি কই আছে, কে আমার হাতে বাসায় খাও তুমি। হ্যাঁ বাড়ারে এই জব কইর পরে ঘরের খবর না হলে কিচ্ছু, তোমার বই নে, তোমার বই নে, তোমার বই নে, আর তোমার বই যাবে ইমান মাইনা লইছে না। সুবহানাল্লাহ কইছেন না? তারা দিয়ে আল্লাহ মানে নবীরে নবী মানে, তো তুমি হ্যামারারে মারতা যাও, কিন্তু তোমরা ঘরে দিয়ে দিয়ে ফেসলাই করিস। কই কথা এটা কি সত্য? সত্য না হলে গিয়া জিগাও না। নবী যাইতে লইছিল নবীর ভাই, রোয়ানা দিছে এখন বইনের ভাই। বইনের বাড়ির গাড়াত দিয়া দেখে যে গুনগুনাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমনি সূরা পড়তে আছে তাহা, এমনি পড়া শুরু হইছে। এই পড়া হুন না দেখো কারবার হেসাই কতক্ষণ সিফাত ফেরুইয়া শুনছে। পট করে গিয়া গড় ঢুকে বার কর, কিতাব তৎক্ষণ বার কর। এরা হইল না, হ্যার বোনের নাম ছিল ফাতেমা, এটা লুকাই লাইছে। সুবহানাল্লাহ। বোন জামাইয়া জানে আমার সমুদ্রের নমুনা খারাপ, আবার ধরলে বাঘে ডাক দিল ছাড়ে না, নমুনা খারাপ রে। আবার সিফাত গিয়া ফলাই লাইছে। এখন বইন জামাইরে গিয়া বার করে দইরা ফিডা, বইনেরও ফিডা। বায়ু বইনের রক্ত যখন ভাইয়ের নজর করে, রক্ত একটাই, বাপও দে একটা, মাও দে একটা। বইনের রক্ত দেখা কলজারাত মায়া লাগছে। ডাক দেয়া কই বন্ধু তোরা এই কাম কবে করছ? কয় আমি আপনারা জামাইয়ে বেড়াইয়া এই কাম কইরা লাইছি। কয় কিতা পড়ছিলি আমার একটু দূর দেখা। এমনি দেখান যাইতো না, আগে তাড়াতাড়ি গোসল কইরা পাক সাফ হইয়া আসে। গোসল কইরা আইসে পরে ওমরে ছিল বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত। এবার কইরা সেটা তো খালি বাবুরে সাপটা, এইরকম কথা তো কোনো মানুষের হয় না। এটি কই দিছ তোরা? এইটি তো আমরা নবীর কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে। তখন কই কইতে পারবি নি? কয় আমার এই সময় আমার নবী থেকে দারুল আরকামের ঘর, এটারে নবীজি মাদ্রাসা বানাইয়া এখানো ফট। সুবহানাল্লাহ কয় না রে? ওমরে ফিটটা ফাইটটা রক্তমক্ত বার কইরা এখন গোসল টোসল কইরা গেছে দারুল
আর কামরা বাড়ির কাছে গিয়ে সে দরজা বন্ধ লাড়া দিছে। ঘরের ভিতরে কিছু নতুন সাহাবাদেরকে নিয়ে নবীজি দ্বীনের শিক্ষা দিতে আছে, কেমনে ওযু করণ লাগে, কেমনে গোসল করণ লাগে, হালাল হারাম কারে, ছাগলের গোশত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে জাতা দিয়ে বয়াইছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমনি জাত দেন, যে উঠতল যাতা ঠেলে বেড়াল নাম করে নেবেন। যে উঠটা যাবে ওখান থেকে তার কোনো বিচার হইত না, বিচার হইব জাল বগের তুইটা গেছে তার। ঠিক রে মামুন কি দেখা এটাই ভালো হইব। দেখি কাল লোকের থেকে আনা উঠবে, ঘরে ঘরে দিলাম লাগাইয়া। আমিন কর। সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করলেন, ভেতরে কিছু সাহাবা নবীর কাছে ইসলাম শিখে ছাগলের গোশত খাওয়ান যাইব, কুত্তার গোশত খাওয়ান যাইত না, ব্যবসা কইরা লাভ করন যাইব, সুদে টাকা লাগানো যাবে না। ঋষি হাইতে আছে, আমরা কি ঋষি হাই না? তারা নবীরে মানছে। নবীজি কইছে সুদ খাওয়া যাবে না। সব মুসলমান এক লগে কোটি কোটি টাকার সুদের ব্যবসা সাথে সাথে শেষ। নবী বলছে মদ খাওয়া যাবে না। লগে লগে মদিনার রাস্তা দিয়া বৃষ্টি আইলে যেমন আমরা ডাহা আডুফানি হয়েছি গিয়া, এরকম মদিনার রাস্তার ভিতরে ফানি জমা গেছে গা। যার যত মদ আছে আইনা যে রাস্তার দিছে ফানির মতো গইড়াইয়া যাইতে আছে, বানাইনা কথা না। সুবহানাল্লাহ। বাস্তব তারা মানছে, আমরাও কথাটি শুনি কিন্তু মানি না। ঠিক কিনা কও? আমরা যদি তারার মতো মানতাম, আমরা অন্তত আবু বকর হইতাম না পারি, এবার আর বংশধর হইতাম পারলাম। ঠিক রে? আমরা অন্তত উমর হইতাম না পারি, উমরের কাছাকাছি আমরাও দেখিতাম পারলাম। কিন্তু আমরা তো শুক্রের দল যে বুঝাইয়া তো যায়। মাহফিলতে বাড়ুইয়া হুজুরে তো অনেক বুঝাইছে, কান্দাকাটি করছে, তো ঘটনা করছে। মাহফিলতে বাড়ুইয়া সেটা একজন আরেকজনের কয়, হুজুরটা কত কথাই কইব, সব হইলা ফারা যাইত না, বিড়িটা দিই। ঠিক না? বিড়ি খাওয়ার থেকে ভিতরে লাড়া কইরা গেছে, কুম্বালা দুইটা খাই না। ভাইও হুন না, আলেম ওলামার কথাটি হুন না, ফায়দা ফাই। আপনি বইরা যাবেন গা, মসজিদের মিনারত ঘোষণা দিব নাই, দৌড়াইয়া মানুষ আইব। মসজিদের পশ্চিম দিয়া মাঠের ভিতরে জানাজা দিছে, দিয়া সেটা কবরও দিছে, সকলে দেখছে বাড়ির কবর। যে কথাটি মানছেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে মর্যাদা কার? কেডায় ফির সাপ, কেডায় লাট সাপ, কেডায় মন্ত্রী, কেডায় এমপি, এগুলা যাচাই বাছাই হবে না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে হাজি, কে গাজী, কে দোকানদার, কে কন্ট্রাক্টর, কোনো কিছু যাচাই বাছাই করা হবে না। বা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও ব্রাহ্মণ হাতার মানুষ, বংশ দিয়া মর্যাদা পাইতা না, টেহা দিয়া মর্যাদা পাইতা না, ইমাম সাহেব হইয়া মর্যাদা পাইতা না, ফির সাহেব হইয়া মর্যাদা পাইতা না। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। কার ভয়? কথা কথা কার ভয়? আমরা তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সারা বাংলাদেশে একজন পুলিশও লাগলো না। ঠিক কিনা কন? কারণ তো আল্লাহরে ডরা। তা আল্লাহ কি এরকম হাইজরাইট দেহে মাইজরাইট দেহে না? আল্লাহ কি এরকম 24টা ঘন্টা পানির নিচেও দেখে, শুকনার ভিতরেও দেখে, সন্ধ্যা রাত্রেও দেখে, মাঝ রাতেও দেখে। আমার আল্লাহ এমন আল্লাহ,
তুমি রোজার মাসো জুহরের নামাজে রুজু করতে গেছো, এক পেশাব দিতে আছে, তুমি কুলিকরণের কথা তিনবার কুলি কইরা দুই সাইডের দুইটা হালাইছো, মাইদেরটা ডুব গিল্লালাইছো, যেতে সাপ দেতেও জানে না, কিন্তু তোমার আল্লাহ জানে না কি জানে না। তুমি যদি চিন্তা করো যে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? আমি যা বলি কেউ শুনুক আর না শুনুক একজন শুনে, তিনি কে? তাইলে আপনি একটা গণও করতেন পারলেন না, আপনি আম্মার লগে মিশা কথা কইতেন পারলেন নয়। আপনার আম্মায় নামাজি মহিলা, ও কলজের টুকরা যুবক রে, ও কিশোরেরা, ও শিশুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনা। আম্মায় জিগাইছে ফুটে নামাজ তো সত্যি, তোমার আম্মায় দর মসজিদ আইয়া দেখছে না। তুমি যদি আল্লাহরে ভয় পাও, তুমি না ফইরা কইতা পারতা না আমি পড়ছি, কারণ তুমি তো জান্না লাইছো যত কায়দা করে মিছা কথা কই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? আমার এই সুইটটা ফলাফান্ডির অন্তর আল্লাহর ভয় যদি থাকতো, এটা নিয়ে নামাজ ছাড়তে পারলো না। ফলাফান কিছু দুষ্টামি করবে, আমরা ওদের বয়সটা পাড়িয়ে যাইছি, ছেলেরা দুষ্টামি করবে, এটা আমি এত দুশ্মনে করি। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। বাচ্চারা দুষ্টামি করবে, আমার বাচ্চারা বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি বেয়াদবি, একজন দুষ্টামি তো করবে। আমার লোকে ফলাফানি দুষ্টামি করতো না, কার লোকে করবো? আম্মায় ভাত খাইতে বইছে, তার ফ্যাট দিচ্ছে না, তেও ভাত খাইছে। আম্মায় গুস্তের টুকরাটা রাখছে, বিড়িটা পরে দিয়া খাইব, তে ফিসে দিয়া সেটা গাড়ির উপরে দিয়া খাইলা, কইয়াতে মোহ দিয়া লাইছে। মা তো এ ভিডিও আইস দিয়া সুবহানাল্লাহ কয় না রে, এটা হলো দুষ্টামি। আব্বাই হুত্তার হইছে, তারে তুল্লা দিছে, যা গোসল করে তাড়াতাড়ি স্কুলেও যা। তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে, আব্বাই দিয়ে লেফেট করে হুত্তার হইছে, তা করছে কি তার শরীরটা যখন পুরা ঠান্ডা হইয়া সরছে, তা আটকাই আব্বার খালি গায়ে লেফেট করলে ডিকিয়া কি কিরকম লাগে, সুবহানাল্লাহ লাগে রে, এটা দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে, লাঠি দিয়া সুকেসের গ্লাস বেঙ্গালাম, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা বেয়াদবি করবে না, দুষ্টামি করবে। দুষ্টামি এলাও, বেয়াদবি নয়। কেন? এটি মুসলমানের ফলো ভাই, এটির গায়ের ভিতরে আবু বকর উমর উসমানের রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা? বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে বুঝে, কেউ বুঝাইয়া কয় না তো, খালি দম খা। মসজিদে গেছে, তার টুফি নিত মনে নাই, আজান দিছে তেমন করছে, আমার ডকুরে আবার বাজছে বোকেরা। মসজিদে ঢুকছে পরে টুফি নাই কিরে, তার হুজুরে দম খাইয়া স্কুল একদিন বন্ধ করে আলাইছে, সারে তারে ফিরিয়া তে খাইতে দেরিতে আইসে দেখা তার মায় তারে গাইলেইয়া, তো তো সবক্ষণ দমক খাইতে খাইতে ক্যাসরা হইয়া গেছে। আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি, এটা নিতে একজনের কথা পায় না, আপনার কথা শুনে নাকি আমারটা শুনছে কেমনি? কারণ হইলো বুঝাইয়া বলতে হবে। এই বুঝাইয়া বলা এটা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক কিনা? কর খালি দম খাইবেন, ফদাইবেন, গাইড লইবেন, লইয়া পড়বেন, হিও কইয়া এটা বুঝে করবেন। তাই তো মোবাইলের লেগে কানবই, তার দুস্তের মোবাইল আছে, তার মোবাইল নাই, তাই তো কানবই। আপনি তারে বুঝাই করবেন, রে আমারও তো মন ডাকবে তোর একটা মোবাইল দিতাম, তুই তো জানো চা, তুই তো ছোট মানুষ, তোরে কইছি না, আমরা তো খরা হিকি না। আব্বাই রিক্সা চালাইয়া কয়টা ভাই, ওহন দি মানুষ ইঞ্জিনের রিক্সা তুই চালায়, তোর আব্বার রিক্সাটা দিয়ে ফাওয়াইসেরটা চালান লাগে, তাড়াতাড়ি লেগে তুই রিক্সাটা তো উঠেও না, তোরা রেলুয়ে জানি কেমনে চলি, তোরা তো জানোস না, কইয়া এবার কান্দা দিছে, তোর ফুটেও কাঁদবে। সুবহানাল্লাহ কইতেন না? বুঝাইয়া কইতে পারলে শুনে তো, ফুটেও কান্দে, মাহেও কান্দে। এখন কান্দা কান্দা কি থাকো জানেননি? আব্বা আপনার কান্দা, আপনার তো বয়স হয়েছে, আমরা তো দেখি থাক, আমার মোবাইল লাগতো না। তে মোবাইলের লেগে গিয়ে ঘরটা মাথার তুলে লাইছে, আর হতে নিজে কয় আমার মোবাইল। এমনি বুঝাই আপনি কইতেন পারছেন নি? আপনি তো আছেন খালি ফিগা এগুলা কি কারবার, এটা কি সুর ধরছেন আপনি? তারে আপনার ফুট নাতে তারে বুঝাইয়া সুন্দর করে কইতে হইব না? আমিন কর না কেন?
এটি করতে হইব, তাহলে আমরা ফলাফান্ডি সোনার টুকরো হইব, আমরা মাইয়া ফান্ডি ভালো মেয়ে হবে, এটা পর্দা করবো। আপনি কান্দে আজ মাহফিলতে গিয়া আজ যদি গিয়া দেন এটা ঘুমাইলেছে, কালকা মাগরিবের পরে আপনার জিয়েরে আপনার বউয়ের কইয়া রাখবেন আমি বুট আর মুড়ি লইয়া আয়াম, তুমি ফেস পুল্লা রাখবা, আমরা বুট মুড়ি খায়াম হগলে মিল্লা। ফলারেও কইছেন, মাইয়ারেও কইছেন, বউয়েরও কইছেন। এখন বইয়া সেরে আপনি কইতে আছেন বউ গো, গতকালকে যে হুজুরের মাহফিলও গেলাম নাগেশের হিসাব হুজুর আইছি, হুজুরে তো কয় যত আবাদতে করি তোমার এই বিলে ফোনটাত না রাখতাম বললে আমি বিলে দায়ুস, আমি বিলে জাহান নামের আগুনে জ্বলন লাগবো। তা আমি একবার গুনাহ করি, তোমরা লেগে মেহনত করে খাওয়াই, আবার তোমার কারণে আমি জাহান নামও যাইতাম। তুমি দাইয়া দেখছো আমরা একটা সনের ঘর আছি, মেহনত করে করে টিনের ঘর তুলছি, এরপরে টেহা জমাই যখন ওয়াল ফাক্কা করিয়া উফরি দিয়া টিন দিয়া করছি, আল্লাহ করলে টেহা জমাইতেছি বিল্ডিং করা। তুমি যদি ব্যাপার দাও আমি তো জাহান নামে গেছি গা, কই এসে আপনি কান্দা দিয়েছেন জি গো, তোর আমার কলেজ পর্যন্ত পড়াইতাম মনে কয় গো জি, তুই যে ব্যাপার দাও হাই স্কুলও যাস, ইমাম সাহেব বেড়াইয়া সেদিন কইছে আপনার জিগানি ব্যাপার হইয়া যায়, আপনি যদি মসজিদ কমিটির সভাপতি বানাই রাখছি, আপনার মাইয়া যদি এমনি উদাম হইয়া যায়, আমরা ইজ্জত থাহেনি জি গো, আমি যেই সরম পাইছি গো জি, তুই আর এখন থেকে ব্যাপারটা হচ্ছে আমি যেমনি পারি কষ্ট করে তোর একটা বুড়খা বানাই দেন, কই আপনি কান্দা দিছে। আল্লাহ করলে দুই কথায় বউও সাইজ মাইয়াও সাইজ, ওহন আপনার সামনে দিয়ে একটা যায়, আপনি যেখানে কেটাই না চিনে না তো বুড়খা কল দিয়ে সে তো তাই নিজের জিয়ারে নিজে চিনে না, কারণ তাই এখন পর্দা করে। মার হাবা কর না কেন আব্বা, এমনি এমনি সমাজ দ্বারা বদলাম লাগবো, ওয়াজ দিয়া বদলাম যেত না। 36 বছর তো মুস্তাক ফৈজু ওয়াজ করতে আসি, ওয়াজ করে গেলে কইলাম না ওই আমি গেছি ওয়াজ লগে লগে আমার পিছিয়ে দিয়া যাই, সবাই মিল্লা ঘরের ভিতরে শুরু করে, ঘরের ভিতরে শুরু করে বদলানো শুরু করে, বউয়ের লইয়া বর, জিহের লইয়া বর, ফুতের লইয়া বর। এই হিলফুল ফুজুল যুব সংঘ, যুবকেরা আগামীকালকে মিটিংয়ে বসো, সিদ্ধান্ত নাও এই ব্রাহ্মণ হাতা উত্তর পাড়ায় কোনো মেয়েকে যদি কোনো ছেলে টিটকারি মারে তার পিঠের চামড়া উঠাই ফেলা হবে, ঠিক কিনা? আদবির মাত্রাস। একবার আমরা কাফেরেরা তো কোনি খায়াম, ফিলিস্তিনে আমরা মরাম, কাশ্মীরে আমরা মরাম, আরাকানে আমরা মরাম, সিরিয়াতে আমরা মরাম, আফগানিস্তানে আমরা মাইর খায়াম, আপনার কখনো গুহুদা মাইর, এখনো সবখানে নির্যাতন চলতে আছে। ব্রাহ্মণ হাতার মাইয়ানি মুসলমানের জি, মুসলমানের ফলাফেনে বইয়া বইয়া টিটকারি মারবো, তাই মাদ্রাসা যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না। এই কাজ হইতে দেওয়া হবে না। যুবকেরা বলে সিদ্ধান্ত নাও, যে এই কাজ করবে তার পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা? সমাজটা সুন্দর হইতে কয়দিন লাগে বেড়া, কয়দিন লাগে? খালি একজন হুজুর না রে কেমন লক্ষ্য। আগে হুজুরান ওয়াজ করলে মানুষে জাকাত বদলাই যেত, ওখানের হুজুররা আমরা হুজুর যেমন তেমন আমি ডিসিটারের হেড কোয়ার্টার হইয়া বিষয় আপনি খাইতেন লইলে সুদের টেয়া খা, আপনি যে টুফি মাথার দিয়ে মসজিদও গেছেন, সেই টুফিটাও তো সুদের টেয়াই কিনা, আপনার নামাজ হয়নি, আল্লাহ কয় না দেখছে না, না হইলে কবে আপনারা বার করে দিল ওই মসজিদতে, ঠিক কিনা? আপনার লুঙ্গি সুদের টেয়ার কিনা, টুফি সুদের টেয়ার কিনা, ভাত খাইয়াছেন সুদের টেয়ার চাউল দিয়া, তারপর আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না, ঠান্ডা ফুটেছে মরেন না, কপাল দোয়া কবুল জাগার ঠান্ডা ফুটে সাইড দিয়া মরণের কথা, দোয়া কবুল করাইতে হয়েছে, ঠিকই নেই? তারপরে দোয়া হুজুরের দুষ বিচারতে যে নিজের হুস না তোমার উদ্যম করে সিজন দিলে যে হঠাৎ করে খিসন গেলে না বুঝবে তুমি। আমিন বলো, সুন্দর বসো, বলে না আমি দরজা তাড়া দিছে, কথা মনে আসেনি? কারা? হ্যাঁ সচেতন শ্রোতা, হ্যাঁ দরজা তাড়া দিছে মনে আসেনি রে? নবীজি ভিতরে ভিতরে বইয়া বইয়া হালাল হারাম চিনা, অজু বুঝায়, গোসল বুঝায়, আটকা দরজাটা তাড়া পড়ছে পরে নাই আরে বলে শিখে দুধ কারে না, এমনি তো শত্রুর জ্বালায় সইতাম পারি না, সিফাতাইয়া বই ওটা এখন মানে লাড়া দিয়া লাইছে। একবার কইয়া আসলে আপনার বনানি চাইতে আসি, দরজার সিফা দিয়া চাইয়া দেখে ও মর সব আড়া লাগে দেন না, বেড়াটা কি হস না ডাট, গরম না গরম, এই গরম বেড়াটা উমরে হাতের ভিতরে একটা তরবারি লইয়া কপালটার গাম জমা রয়েছে, চোখটি লাল লাল বড় বড়, দরজাটা খেলে রয়েছে। এতে দেখা সে ডরাইয়া কই আসলে আল্লাহ সর্বনাশ, কই কি সর্বনাশ, কই উমরে দরজার দাঁড়াই রয়েছে, আত্ম তরবারি, চোখটি লাল, কপালো গাম, নমুনা গাম। নবীজিকে আমরা লোকে তো কিচ্ছু নাই, ফিটা শুরু করলে যে দুইটা ফিরাইয়াতে মেটেও তো নাই,
কি তার করো? নবীর চাচা না বললে আমির হামজা, সুবহানাল্লাহ লাগায় না? আর আরেক ডাট বেড়া বাগে বইছে, সুবহানাল্লাহ লাগায় না রে? উমরে যেরকম ডাট, আমির হামজা আরেক ডাট বেড়া। হেওয়ারা কই ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না, হ্যাঁ তারা বসাও। এই কার লোকের টুকটা গেছে, জাগাত যাও, ভিতরে যা, যেতে উঠছো খানো যা, মনে যা ধরে তাই করো। হ্যাঁ তে মনে করছে ওই অন্য মাফি বইয়া দাও, কথা শুনো শেষ করে যাবা। আমিন কম। এখন আমির হামজা বেটা কি হস না ডাক ফেরিয়া ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, আমার অনুমতি দেন, দরজাটা খুললা দিই। কয় চাচা অনুমতি দিতে তো আপত্তি নাই, উমরের হাতে তো খোলা তরবারি, আপনি তো খালি আর তা একটা দরজাটা খুলবেন লগলো খুব দিয়া লাগে, তুমি তা করবে, আপনি কি খুব ফিরাইবেন কেমনে? আমির হামজা কি কয় আবার শুনুন। আমির হামজা কয় আপনি শুধু অনুমতিটা দেন, বাহিরা আমি বুঝাম, সুবহানাল্লাহ না? আপনি খালি অনুমতিটা দেন, আপনি খালি কোন দরজাটা খুলেন, আল্লাহরা তো আমার সত্য দেন, আমার তরবারি লাগবে না। আমার মনটার ভিতরে কে রে জানি বিশ্বাস আইছে, ওমর যদি ভালা ভালা ডুবে আমি কিচ্ছু কইতাম না, আর ওমর যদি কিচ্ছু করত চায়, খোদার কসম আমি ওমরকে ছাড়ব না। আমার কোনো অস্ত্র লাগবে না, আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, ওমর যদি কিচ্ছু করতে চায় তাইলে উমরের হাতের তরবারি নিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে একটা কূপ দিয়া আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি কয় চাচা বিসমিল্লাহ কইয়া খুলেন, বিসমিল্লাহ কইয়া দরজা খুলছে। আমির হামজা কয় আমি যখন দরজাটা খুললা মাঝামাঝি দাঁড়াই রয়েছি দরজার, ওমর যেন ঢুকতে না পারে, আমি মতি গতিটা চাইতে আছি তার নমুনা কিরকম। আমি তার চেহারার দিকে তাকাইয়া দেখি রে, কপালের চুলগুলার থেকে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। আমার মনে হইছে পানি পড়ে না, উমরের গোনাগুলা যেন ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হইল ওমরের সবগুলা গুনাহ চুলের পানির সাথে যেন ঝরঝর করে পড়ে। আমি বললাম ওমর কি খবর? ওমরের কণ্ঠ শুনে আমি বুঝলাম তার বোধহয় হেদায়েত নসিব হয়ে গেছে। আমি আবার সাইড করে দাঁড়াইলাম, ওমর ঢুকলেন। ওমর ঢোকার পরে নবীজির সামনে গিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি কয়, নবীজি আনন্দে লাফ দিয়া দাঁড়াই গেলেন, নিজের গায়ের চাদরটা ওমরের জন্য বিছাইয়া নবীজি ওমরকে বসাইতে চাইলেন। আল্লাহর নবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর যখন বিছাই দিলেন, ওমর আস্তে করে চাদরটা হাত নিলেন। চাদরটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটারে, নবীর গায়ের চাদরটারে লইয়া সুমা দিয়া চোখে লাগাইল, মুখে লাগাইল, বুকে লাগাইল, নবীর গায়ে পড়াইয়া কয় ওমর খারাপ, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার মতো খারাপ না। আপনি নবীর চাদরে বসার মতো বেয়াদব ওমর না, আমি এত বড় বেয়াদব না, আমি আপনার চাদরে বসতে পারি না। যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আপনি জলদি করে আমারে কলমাটা পড়াই দেন। আল্লাহর নবীর হাতটা ধরলেন, চুমু খাইলেন। হযরত ওমর চুমু খাওয়ার পরে হযরত ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, জানতে মন চায়
আল্লাহ যে এক, এটা কি সত্য না? কয় অবশ্যই সত্য। কয় আপনি যে নবী, এটা কি সত্য না? কয়টাও সত্য। কয় আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে ঘরের কোনায় বসে বসে কেন দিনের কথা বলবো? চলে আসেন বাইরে, আমরা সবাই মিলে রাস্তায় একটা স্লোগান দেই, আল্লাহর নবী কই ওমর সাবধান হয়ে যাও, এখনো স্লোগানের সময় হয় নাই। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, স্লোগান দিলে আমরা টিকতে পারবো না। ওমর ডাক দেয়া কয় নবী গো, আগের দিন আর নাই, এখনো বড় মুসলমান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। সবাই করা আমিন। আগের দিন নাই ও নবী, আগের দিন নাই। হযরত উমর মুসলমান হয়ে গেছে মক্কায়, এমন কোন মায়ের সন্তান নেই যে উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশটা কম করছে। কত ইমামের চাকরি খাইছে ওসিবের দল, খাইছেন রে? কত বক্তারে কোরআন হাদিসের ওয়াজ করার কারণে স্টেজেরটা নামাইছেন রে? হে বেড়া, এর লাগিয়ে ফলাফাইনে শাহবাগ কইছিল যে কথায় কথায় বাংলা সার, বাংলা কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? বাংলা তোমার যেমন আমারও তো এমন। তো আমি সারাম করতাম, তো সারলে তুমি থাকবা কেমনে? কথায় কথায় ইমামের চাকরি খেয়ে ফেলেছে। মঞ্চ থেকে আলে বল আমাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে। আমার ছেলেরা যেমন বলেছে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি বলতে চাই, কথায় কথায় ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? মিম্বার আলে বল, এই মিম্বার মুসলমানের, এই মিম্বার থেকে কথা হবে কোরআনের, এই মিম্বার থেকে হাদিসের কথা হবে। কার বিরুদ্ধে গেল দেখার সময় নাই। ঠিক কিনা বল? ওমর মুসলমান হয়ে গেছে। আগিলের দিন আছে কি? ওমর এখন মুসলমান। আপনি আসেন দেখি কে আমার সামনে দিয়া দাঁড়ায়। নারায়ে তাকবীর। ধীরে জুড়ে স্লোগান দিয়া লাইন দেওয়া কইরা সেটা দারুল আর কাম থেকে কাবাগর পর্যন্ত গেছে। মনে হয় যেন তুফান আইছে। সুবহানাল্লাহ কোন তো? কাবাগরের কাছে গিয়া ওমরে তরবারি এমনি গেটটা এমনি হালান দিয়া দাঁড়াইছে। বাঘ বাঘ নারায়ে তাকবীর হইল না। আবু জেহেল ঘরে পারিস কে আবার এত বড় সাহস কার? বেড়া মোহাম্মদের মতো বেড়ায় ধুন্দরে থাকে। আর সিল্লানটা দিল কারা চাইছে। এবার গামছা টান দিতে দিতে বাড়িয়া ফইলা নজর পড়ছে ওমরের দিকে। হস না দা ওমরে মেসাইয়া দিছে চোখটি লাল। আর আবু জেহেলে দৌড় দিয়ে আইতলিছি। যখন উমরের দিকে নজর পড়ছে, এমন একটা হার্ট ব্রেক করছে, পুরা টায়ার পরে গন্ধ ছুটে পিস করা রাস্তার নিচে শাখা দাগ পড়ে গেছে। তোমারও কই কিন্তু আইন লেগে রে কই ডর কর তোর বাড়ি রে তুমি দা আমার কুম্বালা কারে কি চালাও কোন ওমর ডাক ডাক আবু জাহাল যেমনাই সেহেমনে যাইগাও। আর আইতা মন নয় ধরলে তোমার মারে গিয়া কই আইও। ফুট চাইলে ছাইয়া দিত, তোমার মায় কোনো আর ফুট পাইত না। ভাবিরে কই আইও। সাদা একটা শাড়ি থাকলে ফিন্দালাইতো, তোমার স্বামী আর পাইতা না। ফলাফাইন্ডে কই আইও। আব্বা ডাকলে ডাইকা লাইতো, তুমি কোনো মরার হাত থেকে ফেরত যাবা না। কই আইও গিয়া ফলাফাইন্ডে আব্বা ডাকলে কতক্ষণ ঘন ঘন ডাইকা লাইতো, তুমি কোনো আর ফিরত যাইতা না। হাতলা ফাতলা যে কটা দেম রে তোরে রে, তুই অনেক জ্বালাইছ রে, তোরে জাগা মতো ভাবা যায় না, তোরে যে টাইম লইয়া ফিটা তুই তেরো ভাই বিপদ করবি। দেখো
আবু জাহেল আফগানা তো হ্যান তে কথা কয় কাউ কাছে আরে আবু জাহেল ডাক দা কবর রে তুই না মোহাম্মদের কল্যাণতি গেছলি কথা তো সত্য তোর বাড়িও তো ইসলাম কুব্দ দিয়া লাইলা ভাই তোর বাড়ি লইয়া গিয়া দেখি রে নবীজি আমার তার বড় একটা তোর বাড়ি লইয়া বইয়া রইছে আমি যখন ঢুকছি নবীজি তোর বাড়ি আমার কান্দ রাখছে কান্দ রাহনের লগে লগে আমার এই উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে ওই বাইল রে এত বড় তোর বাড়ি মোহাম্মদে ফাইল উমরে কয়টা যেমন তেমন তোর বাড়ি না এই তোর বাড়ির নাম কলেমার তোর বাড়ি এই তোর বাড়ির নাম কলেমা এটা দুনিয়ার লোয়ার তোর বাড়ি অব্রাহ্মণ হাতার মুসলমান মুশতাক ফৈজি তোমাদের এই পাড়াটাতে আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না যদি কোনোদিন না আসি মনে রাইখো আমি এসেছিলাম মনে রাইখো কথা কয়টা বলে গেলাম মান্না মান্না চলল ৩৬ বছর মাহফিল করি মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যা তোমরার মাহফিল আইয়া মনটা সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে উঠত না তারা খেলুড় এসে খারাপ তো পড়ে যাবে বেলা ওই খালাগঞ্জে তারা ডাক দিন যাবো রে খালাগঞ্জে গেল আমার তো ডাক দিলে শুনে না দিই এটা শুনছে আমার সামনা বড় মুআদ্দাব ছেলে আদব কাদাব তোমরা বইয়া রইছো খেলে রইছো কোন আশায় বই না ভিতরে ইয়া ও ভাই তার কই ভিতরে যাবো তো একটা হেবে যাই তো আরে ভিতরে যাবো আমার ভিতরে নাই বইতান আরে ভিতরে যাবো তোরা ও ভাই তাই কথা শুনে না কিন্তু এখানে কোনো বুঝের লোক নাই হ্যাঁ বসো ইয়া বসো হ্যাঁ এই তো এখান থেকে বইয়া লাইছে আমার সামনে অনেক লক্ষ্মী শোনা সামনে হাটে যে সামনে বাসে নিয়েই বসে 58 নম্বরে দৈন্য হ্যাঁ তার তো শ্বাস আইয়ে যায় বলা হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর তারে বাবা একটা লোকও দাঁড়াবেন না উঠবেন সব মাহফিল এক মাহফিল মনে করেন সব মাহফিল এক মাহফিল না আল্লাহ কবুল আমিন কয় না রে আল্লাহ ডাইলা দিছে রহমত বরকত তার ফামি তোমরা এই চোখ থাকলে না পাইতা এই মনও নাই চোখও নাই থাকলে তার ফাইল কি খেলাটা যাইতে আছে রে আমি কিতাবও পাইছি কোনো গ্রাম ও কোনো এলাকায় যখন মাহফিল হয় চতুর্দিক দিয়া বলে ফেরেস্তায় গেরাও দিয়া রাহে আর লগে দিয়া ওই গ্রামের যারা মুর্দা মুসলমান তারাও আইয়া রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়া দাঁড়াই থাকে তুমিও দেখো না আমিও দেখি না ফেরেস্তায় দেখে তারা তারা কথা হয় ফেরেস্তায় কয় কিতা গো তুমি এখানে কেড়ে আইছো গরমের ভিতরে তোমার মা ব্রাহ্মণের হাতে যারা মা হারাইছ যারা আব্বা হারাইছ তোর মায় ফেরেস্তারে কয় ভাই নাগাইশের ভিসা বুজুরে আইছে আমার ফুতেও মাহফিল গেছে নাগাইশের ভিসা আইছে রে আমার কবর দিন দাও দেওয়া গো আমি তো সহ্য করতাম পারি না রে অহন বিলে হুজুরে দোয়া করব দোয়ার আগে আমি আইছি আমার ফুতের দোয়া নিতাম আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি আমি কি জানি নি কারাম্মা নাই আমি কি জানি না কি কারাম্মা নাই
একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মায় যদি থাকতো, আল্লাহ এখন সামর্থ্য দিছে, ফুতাইতে বিদেশ গেছে, টেহা পয়সা হইছে। মায় থাকলে সামরারি কাটটা মাল লাগিয়া জোতা বানাই দিতাম। মায় যদি থাকতো, আম্মার অসুখ হইছে, ডাক্তার দেখাইতাম, পারছি না। এখন আল্লাহ সামর্থ্য দিছে, কাম লাগলে ব্রাহ্মণবাড়িয়া না দেখাইয়া ঢাকা নিতাম। নাই চিকিৎসাও দিতাম, পারছি না। ভালো কোনো ফল ফলা দিয়েও খাওয়াইতাম, পারছি না। মারে দি কবরও শোয়াইলাম, আব্বারে দি কবরও শোয়াইলাম। হুজুর কুদুর দোয়া কইরা দেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আর জান্নাতি খানা যেন আমার আব্বা আম্মা কবরের ভিতরে পাইয়া যায়। কনা আমি আমরা এটা চাই নাকি চাই না? আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, মায়ের বাবার জন্য জান্নাতি খাবার হয়ে যায়। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর শুনছি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাত তার লাগিয়া ঘর বানায়। হুজুর মসজিদের তো অনেক কাম বাকি, হুজুর আপনি দোয়া করেন, আমি মসজিদ বানাই না, একজন হইতাম চাই। একলা দোয়ার পারতাম না, আমি মিল্লা বিশ্বাস, গ্রামবাসী মিল্লা আমরা মসজিদ বানাই। এই উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমিন কর। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, জনাব আলহাজ, মাশাআল্লাহ। আচ্ছা এটা কোন জনাব আলহাজ রমজান আলী সাহেব, আমি আইসি পরের থেকে আমার লোক সারেরা খালি পিছে পিছে আনে হস করে আইসে রে। আল্লাহর মেহমান, আল্লাহ এবার আইসে। আল্লাহ তুমি জান্নাতের ভিতর রমজান আলী ভাইয়ের মেহমান বানাইও। আব্বা আম্মার কবরে জান্নাত বানাও। 2 নম্বর আমার ভাই কি নাম? জাকির হোসেন। আব্বা আম্মা আছে? জাকির ভাই, আব্বা নাই আম্মা নাই, আব্বাই মসজিদের জায়গা দিয়ে গেছে। ফুতে বলে না রে, আব্বাই দি জায়গা দিয়া গেল, আমার তো দায়িত্ব আছে। তা ফাল দিয়া খেয়ে লাইছে 40,000। এরা কোন বুঝে বুঝলাম না, এটা 40 কিরে 50 হইল না কিরে, এটা আমি বুঝলাম পারছি না। 50 মিল করে জাকির ভাই মাশাআল্লাহ, কল দেওয়ালা বেড়াই। জাকির ভাই মসজিদের কেশিয়ার, টেহা পয়সা বাড়ানো তো এবার নিয়ত করছে 50,000 টাকা। এটা 50,000 টাকার মার হাবা হচ্ছে এটা।